আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই জানেন ভারত কর্তৃক ছেড়ে দেওয়া পানির কবলে বাংলাদেশ আক্রান্ত, বন্যায় কবলিত প্রত্যেকটা স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আপনারা সবাই জানেন বন্যা দুর্গতদের সহায়তা করার জন্য, সাহায্য করার জন্য বিভিন্ন মানবতার ফেরিয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছেন বন্যার্তদের জন্য একটু কিভাবে ত্রাণ তাদের বাড়িতে কিংবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। অনেকে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন, দুর্গম এলাকাতে তারা যাচ্ছেন। আমরা দেখেছি অনেক সংগঠন তারা এগিয়ে আসতেছেন, কেউ ব্যক্তি উদ্যোগে, কোনো প্রতিষ্ঠান কোম্পানিগুলো এগিয়ে আসতেছেন এ সমস্ত মানুষদেরকে সহযোগিতা করার জন্য। এ সমস্ত মানুষদের জন্য আমার পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং এদের যেন আল্লাহ তাআলা দীর্ঘজীবী করে এই কামনা করছি। পাশাপাশি বন্যার্ত মানুষদের জন্য আল্লাহর কাছে আকুল আবেদন, দ্রুত যেন আল্লাহ তাদেরকে এই বিপদ থেকে মুক্ত করেন। যে কারণে আজকে আপনাদের সামনে আসা সেটা হচ্ছে বন্যার্তদের সহায়তার নামে বেশ কিছু জায়গায় টাকা তুলে আত্মসাতের ঘটনা ঘটেছে। ও এই ধরনের একটা প্রতিকূল পরিবেশের মধ্যেও যারা টাকা আত্মসাতের চিন্তা করে মানুষের কাছ থেকে কালেকশন করে, সেই আমানতটুকু যারা প্রাপ্য, যারা বন্যা কবলিত, যারা পানির নিচে যাদের বাসা বাড়ি একদম তলিয়ে গিয়েছে, তাদের পাশে না দাঁড়িয়ে নিজেরা আত্মসাৎ করছেন, ধিক্কার তাদের প্রতি। আমার মনে হয় এদের মনুষ্যত্ব এত নিচে নেমে গেছে, তারা সামান্য কিছু অর্থের জন্য এই ধরনের অসহায় মানুষের অসহায় থেকে পুঁজি করে তারা বিভিন্নভাবে কালেকশন করে, এমনটা কিন্তু খবর বিভিন্ন জায়গায় পাওয়া গেছে। তো আমার মনে হয় এই বন্যার্তদের পাশে যারা দাঁড়িয়েছেন তারা সবাই দায়িত্বশীল, প্রচন্ড দায়িত্ব নিয়ে তারা কিন্তু দুর্গম এলাকাতে যাচ্ছেন। অনেক প্রতিকূল পরিবেশ, তারপরেও কিন্তু তারা নিজেদেরকে উজাড় করে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছেন। সেখানে কিছু লোক ব্যতিক্রম। কেন ভাই? এই বন্যা দুর্গতদের জন্য আপনার কি একটু মায়া লাগে না? আপনি কি একবারও চিন্তা করলেন না আপনারও তো এই পরিণতি হতে পারত? কিন্তু মহান আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। কিন্তু যারা এই পরিবেশের মধ্যে এখন কষ্ট করছে, তাদের জন্য আপনি প্রতারণা করে টাকা তুলে সে টাকা নিজে ভোগ করছেন। এটা কি আসলে কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না। তবে আমি বাংলাদেশের যে সমস্ত লোক বন্যা দুর্গতদের জন্য সাহায্য সহযোগিতা করছেন তাদের প্রতি অনুরোধ করব, যার তার হাতে আপনার আমানত তুলে দিবেন না। প্রয়োজনে আপনি নিজে যদি পারেন, আপনার পক্ষে সম্ভব হয়, আপনি গিয়ে সহযোগিতা করুন। না হলে আপনার পরিচিত কেউ যদি থাকে, বিশ্বাসযোগ্য যদি কোনো প্রতিষ্ঠান থাকে, তাদের মাধ্যমে আপনি সহযোগিতাটুকু পাঠান। যে কারো হাতে আপনি তুলে দিবেন না। আপনার হাতে একটা বক্স নিয়ে গেল, বন্যা দুর্গতদের জন্য সহযোগিতা চাই, তাদের জন্য সহযোগিতা করতে চাই, যে কারো কাছে আপনি তুলে দিবেন না। আপনার আমানতটা সেখানে পৌঁছাবে কিনা এই গ্যারান্টি কিন্তু আমি দিতে নাও পারি। সুতরাং ভাই, আপনার আমানত বন্যা দুর্গতর জন্য যদি আপনার পকেট থেকে বের হয়, আপনি আপনার কাঙ্ক্ষিত সব পেয়ে যাবেন। বাট যে সমস্ত দুষ্কৃতকারী কিংবা প্রতারক, তারা এই টাকাটা যাদের জন্য দিয়েছিলেন, যাদের হক, তাদের পর্যন্ত নাও পৌঁছাতে পারে। সুতরাং ভেবে সুন্দরভাবে এবং যারা দায়িত্বশীল তাদের মাধ্যমে কিন্তু আপনি আপনার ত্রাণ তৎপরতা চালাতে পারেন। সবাইকে ধন্যবাদ।